হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি উত্তম বিশ্বাস। আর আজ আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি, আমাদের বিড়াই স্টেশনে চলে এসেছি। তো আজ আমার ভাগ্নি স্মিতাকে আমি ওদের বাড়িতে দিয়ে আসতে যাচ্ছি। ওদের বাড়িটা হলো নহাটা, বনগা নহাটায়। তো আমি ওর সঙ্গে বেরিয়ে পড়লাম সকাল সকাল। আর প্রচণ্ড পরিমাণ রোদ্দুর পড়ছিল, স্মিতা একটু ক্লান্তি বোধ করছিল। তো আমি ওকে বললাম যে তুই ঠান্ডা খাবি? তা বললো না, খাবো না। তো আমি বললাম ঠিক আছে, তাহলে একটু বস। আর ট্রেনের জন্য আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, কিন্তু কোনো মতে ট্রেনই আসছিল না, মানে অনেকটা লেট করছিল। তারপর বসে আছি ওকে নিয়ে। তারপর আমরা এদিক ওদিকটা ঘুরে দেখছিলাম। তারপরে হঠাৎ ট্রেনের খবর হলো ট্রেন আসবে। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি, যেহেতু সামনের দিকে যেতে মানে গিয়ে নামতে আমাদের একটু সুবিধা হবে। বাট আগাতে থাকলাম, হঠাৎ দেখলাম যে ট্রেনটা ঢুকছে। তো আমরা আস্তে আস্তে জায়গা মতো চলে এলাম ট্রেনে ওঠার জন্য। আর সামনের কম্পার্টমেন্টে উঠবো বলে একটু আগের দিকে চলে এসেছিলাম। তো ট্রেন ঢুকে গেছে, আমরা এখন ট্রেনে উঠবো। সো গাইজ, ট্রেনটা এসে নির্দিষ্ট জায়গা মতো দাঁড়িয়ে গেল। তো আমরা ট্রেনে উঠে পড়েছি এখন। আর ও সিট পায়নি, দাঁড়িয়ে ছিল, আমিও দাঁড়িয়ে ছিলাম। তারপর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, একটু হাওয়া লাগছিল, ভালো লাগছিল। তারপর অনেকদিন বাদে দিদির বাড়ি যেতে যাচ্ছি। তো একটু টেনশন বোধ করছিলাম। তারপর বাড়িতে আবার বাবাটাও অসুস্থ, ওনার প্রেশারটা আবার হঠাৎ বেড়েছে, যেহেতু কিছুদিন আগে উনি হার্ট অ্যাটাক করেছিল। তো দুজনে সিট পেয়ে গেলাম, আবার আমি আর আমার ভাগ্নি দুজনে এক জায়গায় বসলাম, কিছু কথাবার্তা গল্প গুজব করতে করতে যাচ্ছিলাম। আর ওকে বোঝাচ্ছিলাম যে পড়াশোনাটা ভালো করে করতে, যেহেতু ওর খুব স্বপ্ন ও ডাক্তারি পড়বে। তো এই আর কি আড্ডা হচ্ছিল ওর সঙ্গে আর কি। তারপর এই সাইডের ভিউগুলো দেখানোর চেষ্টা করছিলাম তোমাদের, দেখুন কি সুন্দর ভিউ সাইড থেকে। আর এখন আমরা ভিউ দেখছিলাম আর দুজন মিলে বসে গল্প করছিলাম। তো গল্প করতে করতে আগাচ্ছিলাম, এইভাবে আমাদের টাইমটা পাস হচ্ছিল। তো ভিউগুলো দেখো কি সুন্দর, চারিদিকে গাছপালা, এই যে আমের গাছ, কত মানে জঙ্গল টাইপের আছে, কিন্তু বাট দেখতে ভালো লাগছিল। আর কেমন লাগছে সাইটের ভিউগুলো তোমরা প্লিজ গাইজ কমেন্ট করে জানাবে। আর আমরা ততক্ষণ গোবরডাঙ্গা ছেড়ে এসেছি, এরপর ঠাকুরনগর স্টেশনে চলে এসেছি। ঠাকুরনগর স্টেশনে এসে ওখানে ট্রেন দাঁড়িয়ে ছিল। তো দেখো এই যে ঠাকুরনগর স্টেশন। আবার ঠাকুরনগর স্টেশন থেকে ট্রেনটা আবার ছেড়ে দিয়েছে। তো ট্রেন আগাচ্ছে, এবার আমরা নামবো গিয়ে চাঁদপাড়া স্টেশনে। তো চাঁদপাড়া স্টেশনের দিকে ট্রেন আগাচ্ছে, আমরা একটু গল্প করছিলাম, সাইডের ভিউগুলো তোমাদের দেখাচ্ছিলাম। দেখুন কি সুন্দর সুন্দর ঘর বাড়ি, রাস্তার ধারে কত টিনের ঘর বাড়ি, দোকান, কত কিছু আছে আর কি। এই দেখতে দেখতে গল্প করতে করতে মোটামুটি টাইমটা পাস হচ্ছিল। আর ট্রেনও ট্রেনের মতো চলছিল। তো আমরা আস্তে আস্তে আগাচ্ছিলাম আর চলে এসেছি আমরা এই যে ফাইনালি চাঁদপাড়া স্টেশনে। তো এখানে চাঁদপাড়া স্টেশনে চলে এলাম। তো এবার আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে আগাচ্ছি টোটো কিংবা মানে ব্যাটারি ভ্যানের জন্য। তো ওখান থেকে আমাদের যেতে হবে চাঁদপাড়া বাজারে। চাঁদপাড়া বাজারে গিয়ে আমাদের আবার ওখান থেকে অটো ধরতে হবে, অটো ধরে তারপরে যেতে হবে নহাটা ভান্ডারখোলায়। তো চলো যাওয়া যাক নহাটা ভান্ডারখোলায়। তো আমরা আস্তে আস্তে হাঁটছি, হেঁটে হেঁটে আগাচ্ছি আস্তে আস্তে, মানে টোটো স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম। তো এখানে অনেকটা হাঁটতে হাঁটতে দেখলাম যে গাড়ি পাওয়া যাচ্ছিল না। তারপরে হঠাৎ একটা অটো এলো, অটো এলে আমরা অটোয় উঠলাম। ও একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল আর দুজন মিলে একটু গল্প করছিলাম। তারপরে অটোটাও একটু ছাড়তে লেট করছিল, আমিও আবার ওর সঙ্গে একটু ঠান্ডা খেয়ে নিলাম। যা হোক, গরমে খেতে ভালো লাগছিল। তো আবার আমরা অটো ছেড়ে দিল, অটোয় বসে আছি আর এই যে আস্তে আস্তে আগাচ্ছি আমরা ভান্ডারখোলার দিকে। তো দেখো গাইজ, গ্রামের ভিতরে বাড়ি ঘর দেখতেও খুব সুন্দর লাগে, চারিদিকে মাঠ, শুধু সবজির ক্ষেত, ধানের ক্ষেত। এইসব মাঠগুলো আগে খুব সুন্দর চাষ হতো, আবার এখনও চাষ হয়, যেহেতু ফসল উঠে গেছে তাই মাঠটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে। আর ওই যে পিছনের দিকে দেখো, ওই যে ধানের চাষ হয়েছে। আবার এই যে সাইডের জমিগুলো। চলে এসেছি অলরেডি দিদির বাড়িতে। আর এই যে আমাদের ছোটু আমাকে দেখে আগে আবার দরজা দিয়ে দিচ্ছে। তো দিদির বাড়িতে চলে এসেছি। আসার পর দিদির বাড়ির সাইডগুলো দেখছিলাম, যে অনেকদিন বাদে এলাম দিদির বাড়ি। এই যে এটা আমার দিদির বাড়ি। আর এখন আমি যাব, বাড়ির ভিতরে যাব। তো বারান্দায় বসেছিলাম, প্রচণ্ড গরম লাগছিল আর অনেকটা ক্লান্তি বোধ হচ্ছিলো, যেহেতু অনেকটা রাস্তাই এখান থেকে। তো বসে বসে তারপর কিছু বাচ্চাদের সঙ্গে দেখা হলো। এই যে এরা ছোট ছোট বাচ্চা,
খুব কিউট বাচ্চা। এরা আবার আমাকে, হ্যাঁ মানে আমার চ্যানেলে মানে ভিডিও করছিল আমার সঙ্গে। যাই হোক, সো গাইজ এখন আমি বেরিয়ে যাব, বেশি লেট করব না আর, যেহেতু আমাকে আবার ফিরতে হবে, আবার হাবড়া মার্কেটে যেতে হবে। তো আমি ফেরার জন্য রেডি হয়ে গেছি, আর এদের সঙ্গে একটু সেলফি নিলাম, নিয়ে তারপর আমি আবার আস্তে আস্তে আগাচ্ছি বাড়ির দিকে। তো এখন এদের সঙ্গে একটু গল্প গুজব, হাসি মজাক আনন্দ করলাম। তো বাচ্চাগুলোও খুব আনন্দ করছিল আমাকে দেখে, দেখো কি সুন্দর মানে আনন্দ করছে ওরা। তারপর আমি আবার আস্তে আস্তে চলে এলাম, অটোয় উঠে পড়লাম। তো অটো ছেড়ে দিয়েছে, আবার বাড়ির দিকে আগাচ্ছি। আবার সেই যে মাঠ থেকে গেছিলাম সেই মাঠগুলো দেখো কি সুন্দর লাগছে, একদম প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে গাছপালা। এই যে সেই শিরীষ বাগান, মানে রাস্তার ধারে, এখানে একসময় খুব আড্ডা মারতাম আমি দিদির বাড়িতে গেলে। তো আস্তে আস্তে আগাচ্ছি আর এই মাঠ দেখছি, চারিদিকে ক্ষেতগুলো দেখছি, দেখতে ভালো লাগছে। আর অটোর ভিতরে ছিলাম, যেহেতু অনেকটা রাস্তা। তো অটো চলছে, আমিও দেখছি চারিদিকে গাছপালা, ভিউগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো কি সুন্দর ধান ক্ষেত, দেখো চারিদিকে শুধু সবুজে সবুজ। তো ফাইনালি চলে এলাম আমি চাঁদপাড়া স্টেশনে। আর দেখো এই যে একটা ভোলে বাবা আছে, হাতির উপর বসা ভোলে বাবা, দেখে খুব ভালো লাগলো। আমি ফার্স্ট টাইম এরকম ভোলে বাবা দেখলাম। তো ফার্স্ট টাইম ভোলে বাবাকে দেখে খুব ভালো লাগলো, তো আমি ভোলে বাবার একটা ভিডিও করে নিলাম ওখান থেকে, যে হাতির উপর বসা ভোলে বাবা আমি প্রথম দেখছি। তো দেখতে দেখতে ওদিকে আবার আমি একটা ব্যাটারি ভ্যানের কাছে গেলাম, ব্যাটারি ভ্যানে উঠে বসেছি। তো ব্যাটারি ভ্যান এখন ছাড়বে। তো গাইজ, ব্যাটারি ভ্যান ছাড়ার আগে ব্যাটারি ভ্যানে মনে হয় কোনো একটা সমস্যা হচ্ছিলো, ভ্যানটা টানতে পারছিল না। তো যাই হোক, ভ্যানটা আটকে গেছে, আর এই যে কাকা এতক্ষণ খিচে খিচে টানছিল, এবারে ভ্যানটা আবার রেডি করলো। গাড্ডায় পড়ে গেছিলো। তো যাচ্ছি, আবার আগাচ্ছি স্টেশনের দিকে, আস্তে আস্তে স্টেশনের দিকে আগাচ্ছি ব্যাটারি ভ্যানে করে। তো মোটামুটি দিনটা এইভাবে কেটে গেল। তো চলে এলাম আবার চাঁদপাড়া স্টেশনে। চাঁদপাড়া স্টেশনে আসার পর আমি একটু বসেছিলাম, ট্রেন আসছিল না এখানেও। আবার সেই যাওয়ার সময়, মানে আসার সময় যেরকম ট্রেন লেট করছিল, যাওয়ার সময় এরকম ট্রেন লেট। তো আমি স্টেশনের চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম, এদিক ওদিক একটু পরিদর্শন করছিলাম, যে অনেকদিন বাদে চাঁদপাড়া স্টেশনে নেমেছি, একটু দেখি চারিদিকটা ঘুরে। তো ঘুরে ফিরে দেখছিলাম। আর এই চাঁদপাড়া স্টেশনের ওই সাইডটা গিয়েছিলাম, ওখান থেকে সাইড থেকে একটু ঘুরছিলাম আমি। তো ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকে কোথায় কি আছে। আর এই যে খানিকটা আগে আমি পেরিয়ে চলে এলাম বিখ্যাত কালীর হোটেল। তো আমি আর ওখানে ভিডিও করিনি, যেহেতু ফুড ব্লগাররা ওখানে ভিডিও করে, তো আমি হোটেলের পাশ থেকে এমনি চলে আসছিলাম। আর কী করবো ওদের ভিডিও করে, তো আমি আর ওদের ভিডিও করিনি, হোটেলের পাশ থেকে চলে আসছিলাম। আস্তে আস্তে আমি আবার মানে স্টেশনের প্ল্যাটফর্মের দিকে আবার আগাচ্ছি। তো প্ল্যাটফর্মের দিকে, রেল লাইনের ওপর দিয়ে আস্তে 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 আসি। আর এদিকে রোদ্দুরও প্রচণ্ড রোদ্দুর, কী করবো, টাইমটাকে তো পাস করতে হবে। তো আবার উঠলাম স্টেশনের উপর। এই যে চাঁদপাড়া স্টেশন, ব্যানার টানানো আছে পেছনে, দেখতে পাচ্ছ, মানে সাইনবোর্ড রয়েছে। তো আবার আমি চাঁদপাড়া স্টেশনের সেটের তলার দিকে আবার আসছি। তো ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু ট্রেন যেভাবে ভোগাচ্ছিল গাইস, কি বলবো, অনেকটাই টাইম লেগেছিল আমার, প্রায় 40 মিনিট মতো লেগে গেল ট্রেন আসতে, হয়তো ট্রেন লেট করছিল। যাই হোক, তো আমি একটা ওখানে একটা বসার কোনো জায়গা ছিল না, গরমও প্রচণ্ড ছিল। তো দেখলাম একটা মানে গাছের ছায়া, ওখানে খুব সুন্দর লাগছিল, যে গাছের ছায়ার তলায় দাঁড়িয়েছিলাম। গরমও প্রচণ্ড গরম পড়ছিল, গাছের ছায়ার তলায় দাঁড়িয়েছিলাম। তারপরে বসার কোনো জায়গা পাচ্ছিলাম না, একটা ল্যাম্প পোস্টের সঙ্গে আমি হেলান দিয়ে খানিকটা বসলাম। কিন্তু ল্যাম্প পোস্টে কি আর ঠিকভাবে বসা যায়, ওখানে কতটুকুই বা জায়গা থাকে। তো যাই হোক, ওখানে বসে পড়ে আমি একটু ক্লান্তি বোধ করছিলাম। তারপরে এই যে ফাইনালি ট্রেন আবার চলে এলো। তো আমি আবার উঠে গেলাম ট্রেনের ভিতরে। ট্রেনের ভিতরে উঠে গিয়ে সিট পেয়ে গেলাম, ট্রেনটা ফাঁকা ছিল। তো সিট পাওয়ার সঙ্গে সঙ্গে একজন অসুস্থ ব্যক্তি এলো বলে আমি আবার ওকে সিটটা দিয়ে দিলাম, আমি সাইডে দাঁড়িয়ে আছি। তো চলে এসেছি আবার বিড়া। বিড়া এসে যে আমি ফাইনালি বিড়া স্টেশনে নেমে গেলাম। আমার গাড়িটা ছিল গ্যারেজে, গ্যারেজ থেকে আবার গাড়িটা নিলাম, নিয়ে বাড়িতে চলে এসেছি। দিদি কিছু জিনিস পাঠিয়েছিল, যেমন কিছু সবজি বা ফল, ডিম এসব পাঠিয়েছিল। তারপরে আমি চলে এলাম আবার আমার দোকানে, ফাইনালি যেখানে আমি থাকি, যেখানে থেকে রিলস ভিডিও বানাই, এমনি ভিডিও বানাই। তো আমার দোকানে চলে এসেছি। দোকানে প্রচণ্ড গরম পড়ছিল, সারাদিন ক্লান্তিবোধ হয়েছিল খুব। তো যার জন্য আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল।
আর আজকে ব্যবসার বাজারটাও প্রচণ্ড পরিমাণে খারাপ গেছে, ব্যবসায় তেমন বেচা কেনাও হয়নি, এই জন্য আমার মুডটা খারাপ ছিল। যেহেতু আমার মানে প্রত্যেক দিনে একটা ভালো খরচ হয়, যেহেতু বাবার ওষুধ লাগে, আর মানে সংসারেও একটা প্রেশার আছে, এখন টোটাল অলমোস্ট আমার উপরেই সংসারটা যাচ্ছে। তো বাবা প্রচণ্ড পরিমাণে অসুস্থ, ওনার ডেইলি 400 থেকে 500 টাকার ওষুধ লাগে পার ডে। তো সেটাকে আমাকে ম্যানেজ করতে হয় যে কোনোভাবে। আর এই মুহূর্তে আমি খুব একটু টেনশনে ছিলাম, যেহেতু আমি অনেকটা দেনায় আছি, প্রচণ্ড দেনায় আছি, এক মহাজনের দেনা, তারপরে আমার ছোটো একটা বন্ধন ব্যাংকের লোন ছিল, তো সেটাকে আমি মেকওভার করে নিয়ে যাচ্ছি তোমাদের আশীর্বাদে। তো যাই হোক, সেখানে একটু টেনশনে ছিলাম যে আবার আগামীকাল কিস্তির ডেট, তো দোকানে যে ভোলে বাবা ছিল তাকে আবার প্রণাম টনাম করে আমি আর কী করবো, টেনশন করে লাভ নেই, যা হবে যা আছে কপালে দেখা যাবে সকালে। তো এই ভেবে দোকানটা বন্ধ করে দিলাম। দোকানটা বন্ধ করে দিয়ে মাথাটা যন্ত্রণা করছিল, তো চলে এলাম রাস্তার ধারে একটা দোকানে একটু চা খাবো বলে। তো সেখানে এসে একটু বসলাম, বসা টসার পরে ওই দাদার ওইখান থেকে আবার এক কাপ চা নিলাম, আমাদের জয়পুর বাস স্ট্যান্ডের পাশে, ওখান থেকে এক কাপ চা নিয়ে খেয়ে একটু 2 মিনিট রেস্ট নিলাম। রেস্ট টেস্ট নেওয়ার পরে আবার ভাবলাম যে তাহলে বাড়ির দিকে আবার আগানো যাক। তো ফাইনালি আবার আমি বাড়ি থেকে চলে আসি। তো গাইজ, ভিডিওটা কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই জানাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখতে থাকবে আমার ব্লগ। টাটা, বাই বাই, গুড নাইট।